জেনেরিক নামে প্রেসক্রিপশন করা হলে ওষুধের দাম 1/4 কমে আসবে বলে দাবি স্বাস্থ্য অর্থনীতিবিদদের। তবে চিকিৎসকরা বলছেন বাজারে সব ওষুধের মান এক নয়, তাই এখনই জেনেরিক নামে প্রেসক্রিপশন করা হলে রোগীরা বিপদে পড়তে পারেন। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে মান দেখে নিবন্ধন দেয়া হয় কোম্পানিগুলোকে। চিকিৎসা কেন্দ্রের সামনে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। রোগী বা স্বজনের হাতে প্রেসক্রিপশন দেখলেই ছুটে যান ছবি তুলতে, নিশ্চিত হতে চান নিজ কোম্পানির ওষুধ ডাক্তার লিখলেন কিনা। এজন্য নিয়ম করে ডাক্তারদের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। সম্পর্ক নষ্টের ভয়ে ক্যামেরায় কথা বলতে চাইলেন না, তবে ক্যামেরার আড়ালে জানালেন কারো কারো চাহিদার শেষ নেই। আমাদের এই প্রোডাক্টটা এই ঠিক আছে, আমরা এই সুবিধা দিচ্ছি, এই সুবিধা দিচ্ছি, 1% ডাক্তারদের অ্যাকাউন্টে চলে যায়। এটা প্রত্যেকটা ডাক্তাররা প্রত্যেকটা সেক্টরে করা এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনও চিকিৎসক প্রতিনিধি সম্পর্ক নিয়ে নীতিমালার পরামর্শ দিয়েছেন। ওষুধের বিজ্ঞাপন দেয়া নিষেধ, তবু প্রমোশনে বছরে ব্যয় হয় প্রায় 10,000 কোটি টাকা, যেখানে ওষুধের বাজার 40,000 কোটির। অভিজ্ঞদের দাবি প্রমোশনাল ব্যয় কমলে ওষুধের দামও কমবে। ব্র্যান্ড না থাকে, জেনেরিক নাম হয়, তাহলে এই যে কম্পিটিশন, যে তার কোম্পানিটা বিক্রি করো, এই জিনিসটা কমে আসবে। হয়তো প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো কমতে বাধ্য। কোম্পানিগুলো মনিটর করে, তাদের ফিজিশিয়ানদের সাথে একটা কমিউনিকেশন থাকে যে তাদের ব্র্যান্ড ইউজ করে, সেই জিনিসটা কমে আসলে হয়তো কস্ট রিকভারির একটা সুযোগ আছে। যদিও চিকিৎসকরা বলছেন জেনেরিক নামে প্রেসক্রিপশন করার মতো বাজার এখনও তৈরি হয়নি। তাছাড়া দেশে মানহীন অনেক কোম্পানি আছে। জেনেরিক নামে প্রেসক্রিপশন হলে ব্র্যান্ড বাছাইয়ের বিষয়টি চলে যাবে ফার্মেসির কাছে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। এখানে প্রমোশন না করে যখন ওষুধ দোকানে সেল হবে, তবে ওখানে প্রমোশন চেষ্টা করবে, তো প্রমোশন তো বন্ধ হবে না। চিকিৎসক ও যে একেবারে সবসময় ভালো কোনো ওষুধ দেখেন তাও না, কিছু তো আছেই। তবে চিকিৎসকরা জানে কে ভালো হয়, সে ভালোটা লিখতে বাধ্য তার রোগী ভালো করতে গেলে। সে লাগে একইভাবে যদি ওষুধ দোকানে যদি ফার্মাসিস্ট ওখানে নিয়োগ হয়, তারাও চিকিৎসক বুঝতে পারবে কোন ওষুধ কোম্পানি ভালো, তখন তারা সেটা কন্ট্রোল করতে পারবে। দেশে অনুমোদিত অ্যালোপ্যাথিক ঔষধ কোম্পানি আছে প্রায় 300, কিন্তু জনসাধারণের কাছে পরিচিতি পেয়েছে হাতে গোনা কয়েকটি। ওষুধের মান যাচাই করার কথা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির। তবু কেন এই মান নিয়ে প্রশ্ন। এই যে ক্লিনিকে আমরা মাঝে মধ্যে মিডিয়ায় দেখি যে ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ তার ওটিতে দিয়ে দিয়েছে হসপিটালে, ওখানে তো কোনো দোকানদার থাকে না, ওখানে কোনো কম লেখাপড়ার লোক তো থাকে না। বাজারে দেওয়ার পরে এটা টাইম টু টাইম স্যাম্পলিং করে আমরা র্যান্ডম বেসিসে দেখি। সব প্রোডাক্ট টেস্ট করার হয়তো সক্ষমতা নেই, বাট টেস্ট ছাড়া কিন্তু জিনিসটা যাচ্ছে না। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম অবস্থা সাধারণ রোগীর। সরকারি জরিপের তথ্য, ব্যয়ের বড় অংশই যায় ওষুধ আর পরীক্ষার পেছনে। চিকিৎসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেনেরিক নামে প্রেসক্রিপশন দেওয়ার দাবি অনেক দিনের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।